বিশেষ করে নীল প্যানেলের কেউ কেউ ভোটারদেরকে খাওয়া দাওয়া সরবরাহ করেছেন। এটা আচরণবিধি লঙ্ঘন। ভোটারদেরকে হুইসপারিং করা, প্যানেলে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করা, সাথে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো করা হয়েছে। ভোটার সংখ্যা, ভোট কাজ যত বেশি হবে, আমাদের বিজয়টা ততই নিশ্চিত হবে ইনশাল্লাহ। আজকে দীর্ঘ প্রায় 8 বছর পর ঢাকা টেক্সাস বারে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। নির্বাচন আজকে প্রথম দিন 22শে এপ্রিল। আমরা উৎসব মুখর পরিবেশই লক্ষ্য করছি। বড় ধরনের কোনো অনিয়ম আমরা এখনো পরিলক্ষিত হয়নি আমাদের মাঝে। আমাদের যে প্রতিনিধিত্বের সংখ্যা চেয়েছিলাম সেটা থেকে কম সংখ্যায় প্রতিনিধিত্ব নেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। প্লাস বিশেষ করে নীল প্যানেলের কেউ কেউ ভোটারদেরকে খাওয়া দাওয়া সরবরাহ করেছেন। এটা আচরণবিধি লঙ্ঘন। এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের নজরে এনেছি। পাশাপাশি কিছু ভাই ভোটারদেরকে সহযোগিতা করার কথা বলে ভোটারদেরকে হুইসপারিং করা, প্যানেলে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করা এবং বাইরে থেকে ভোটারদেরকে একদম ভিতরে সাথে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো করা হয়েছে। এটা ছাড়া বাকি পরিবেশ ভালো ছিল। উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আজকে মোটামুটি 1200 থেকে প্লাস ভোট কাস্ট হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা আহ্বান জানাবো দল মত নির্বিশেষে সাধারণ যারা ভোটার আছেন, বিভিন্ন পর্যায়ে সিএ, এফসিএ, আইনজীবী, আইটিভি, সুপ্রিম কোর্ট, ঢাকা জজ কোর্ট, সবাই আগামীকালকে ভোট দিতে আসেন। বা কালকে ভোট দেওয়ার মাধ্যমে আমাদের উৎসব মুখর পরিবেশকে আরো আমরা খুশিতে, অর্থাৎ উৎসবকে আরো সম্প্রসারিত করি। 23 তারিখ সারাদিন আমরা উৎসব মুখর পরিবেশে যেন ভোট দিতে পারি। আর যেই অসঙ্গতিগুলো আমরা দেখেছি, সেই অসঙ্গতিগুলো যেন নির্বাচন কমিশন সলভ করেন, এটার আমরা আহ্বান জানাই। জয়ের বাজারে আমি আশাবাদী এখনো। তবে নির্বাচন আগামীকালকের আমরা একটু পর্যবেক্ষণ করব। যারা আমার ওয়েলউইশার আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, বন্ধু বান্ধব আছেন, আমাকে ভালোবাসেন বা আমাদের সবুজ প্যানেলকে ভালোবাসেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো একটু কষ্ট হলেও সবাই ভোট দিতে আসবেন। যদি সবাই ভোট দিতে আসেন তাহলে আমাদের ভোটার সংখ্যা, ভোট কাজ যত বেশি হবে, আমাদের বিজয়টা ততই নিশ্চিত হবে ইনশাল্লাহ।